বিএনপি জুলাইকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। জুলাইকে তো অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে, জুলাইয়ের উপরে হামলা হচ্ছে। জুলাই আমাদের হাজার বৎসরের ইতিহাসের একটা অন্যতম অর্জন। আপাতত দেশটিতে অনেকে বলছেন যে জুলাই থেকে আমরা কি পেলাম। সেই আগের ঘুষ বাণিজ্য তো আছেই, দুর্নীতির রেট তো আরো বেড়েছে, চাঁদাবাজিও চলছে, টেন্ডারবাজিও চলছে, সব জায়গায় অব্যবস্থাপনা, সব জায়গায় খামখেয়ালিপনা, এবং বরং জুলাইকে তো অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে। জুলাইয়ের উপরে হামলা হচ্ছে। জুলাইয়ের যারা যোদ্ধা ছিলেন তাদের একটা অংশের উপর ইতিমধ্যে হামলা হয়েছে। আরো বিভিন্ন জনকে থ্রেট কথা বলছেন যে এনসিপির উপরে যে হবিগঞ্জে যে ছেলেটার চোখ উপড়ে ফেলা, সেটা নিয়েও কথা বলবো, প্রশ্ন আছে সব মিলিয়ে জুলাই এটা ঠিক যে যে আশা আকাঙ্ক্ষা ছিল, আশা আকাঙ্ক্ষার পারদ যত বড় ছিল, বেশি ছিল, সেই অর্থে এটা সফল হয়নি এখন পর্যন্ত। তবে একটা আন্দোলন এর একটা স্টেজ আমরা সফল হয়েছি। আমরা শেখ হাসিনাকে বিদায় দিতে পেরেছি, তাদের দম্ভকে আমরা চূর্ণ বিচূর্ণ করতে পেরেছি, তাদের যে একটা মাফিয়া তন্ত্র তারা কায়েম করেছিল, বিশেষ করে আধিপত্যবাদের সে বাদাসে পরিণত হয়েছিল, অ্যাটলিস্ট আপাতত সেটা তো দুর্বল হয়েছে। এখন চূড়ান্ত সংগ্রাম আমাদের করতে হবে। জুলাই শেষ হয়ে যায়নি, এই জন্য তো স্লোগান দেওয়া হয় আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধের একটা পর্যায়ে আমরা অতিক্রম করেছি, কিন্তু আমাদেরকে কালচারাল ফিল্ডে, শিক্ষার জায়গায়, সংস্কৃতির জায়গায়, অর্থনীতির জায়গায়, সবার আগে তো রাজনৈতিক মুগ্ধদের কথা, আবু সাইদের কথা কি আপনারা মনে রেখেছেন? সেদিনগুলোর কথা কি আপনারা এখনো পর্যন্ত স্মরণ করেন? দেখেন, জুলাইকে জামাত যেভাবে মনে প্রাণে ধারণ করে, আপনি দেখেন মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে, বলা হয় 30 লাখ লোক মারা গেছে, কিন্তু 30,000-এর কোনো তালিকা আপনি কোথাও দেখাইতে পারবেন? 30 লাখ লোক মারা, সেটেলড ইস্যু, কিন্তু এতগুলো সরকার গেল, সবাই তো এই স্বাধীনতার চেতনাকে খুব বেশি গুরুত্ব দেয়। আমাদের সাথে কথা বললেই তো স্বাধীনতার চেতনা দারুণভাবে মানে বিকল্প নেই, জাগ্রত হয়। বিকল্প নাই, বিকল্প নাই, অবশ্যই এটা আমাদের কাজ করে, আমাদেরও তো এটা ব্যাপার। কিন্তু দেখি যে এটা নিয়ে খুব মৌখিক, এটার সাথে কোনো কম্পারিজন হয় না, কোনো কম্পারিজন নাই। স্বাধীনতা তো এটা সেটেল ম্যাটার। কিন্তু বলছি যে এত বড় যুদ্ধ হয়ে গেল, আমরা দেশ স্বাধীন করলাম, কিন্তু আমাদের শহীদদের কোনো তালিকা নাই। হ্যাঁ, 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হলো তাদের কোনো তালিকা নাই, কোথাও আপনি পাবেন না। সেই ক্ষেত্রে জামাত, এই যে জুলাই যুদ্ধ, এখানে জামাতের আমির 17 তারিখে, জুলাইয়ের 17 তারিখে তিনি রাত্রে একটা বক্তব্য দিয়েছিলেন আমাদের 4-5 জনের সামনে। দেখেন, এই জুলাইয়ের সফলতা ব্যর্থতা কি হবে আমি জানি না, আমরা সফল হইতেও পারি, ব্যর্থ হইতে পারি, কিন্তু এখানে যারা শহীদ হচ্ছে, আহত হচ্ছে, এরা কোনো দলের না, এটাকে আমরা দলীয়ভাবে নেব না। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেটা আমাদের দেশের সম্পদ। তখনই তিনি নির্দেশ দিয়েছিলেন, আহতদের পাশে দাঁড়াও, শহীদদের পাশে দাঁড়াও। বলে দিয়েছিলেন তিনি যে তোমরা 2 লাখ করে শহীদ ফ্যামিলিকে দাও, আরো যেখানে যা লাগে দাও। এরপর থেকে এখন পর্যন্ত জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার, এগুলো নিয়ে জামাত যেভাবে সোচ্চার, জামাত যেভাবে এই ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে, এটা তো আমরা অনেককেই তো আমরা দেখি যে জুলাইয়ের চেতনা, বিএনপি তো নাই, বিএনপি তো জুলাইকে তামাশার বস্তুতে পরিণত করেছে। কিভাবে? আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে হাবুটে ভোট দেন। তো হাবুটে কি ছিল? হাবুটে ছিল যদি হাবুট জয়যুক্ত হয়, সেটা নিয়ে ছেড়ে দিয়েছে তারা তো বলেছে যে আমি বলি, তারা মুখে বলতেছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলতেছে, কিন্তু বাস্তবে অক্ষরে অক্ষরে বিরোধিতা করতেছে। বিএনপির সারা জীবনের এজেন্ডা ছিল যে তারা স্বাধীন বিচার বিভাগ, তাদের ইশতেহারের মধ্যে আছে। কোর্ট রায় দিল, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা হইল, এটাকে বন্ধ করে দিচ্ছে। আপনি এখানে কোনো আন্তরিকতা খুঁজে পান? কেন? বিচার বিভাগের হাতে কোনো ক্ষমতা যাওয়া যাবে না, ক্ষমতা তাদের হাতে, কন্ট্রোলে থাকতে হবে। তারপরে স্বাধীন পুলিশ কমিশন, নো, কারণ পুলিশ তো তখন স্বাধীনভাবে অ্যারেস্ট করবে, পুলিশ তো তখন কোনো দলের দিকে তাকাবে না। দুদক তো তখন প্রধানমন্ত্রীর ফাইল নিয়ে টান দিবে। এই জন্য দুদকের সব কর্মকর্তাদের বিদায় দিয়ে দেওয়া, মেইন সংস্কারের, সাংবিধানিক সংস্কার যেগুলো, সব তার বাদ দিয়ে দিয়েছে। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় কি আন্তরিকতা আছে? কারণ তারা চায় সেই পুরাতন বাপদাদার রাজত্ব, বাপদাদারা যেভাবে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ট্রান্সফার বাণিজ্য এগুলো করে আসছে, এগুলো বাদ দিয়ে দিলে রাজনীতি থাকে নাকি? এই জন্য এই সংস্কার তারা মানতেছে না। এখন শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা, এই কিছু অ্যামেন্ডমেন্ট এনে জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত, জাতির সাথে তামাশা। যেভাবে লেখা আছে, জুলাই আদেশে যেভাবে আছে,
যে এই পার্লামেন্ট মেম্বাররা মেম্বার হওয়ার পরে প্রথমে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নেবেন না। অনুচ্ছেদ 8 আপনার তফসিল 1-এ আপনি নিজে যাইয়া আপনি সাংবাদিক মানুষ দেখতে পারেন, এখান থেকে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে পরিষ্কার আছে যে এই এমপিরা প্রথমে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে এবং সেখানে একটা গণতান্ত্রিক সংবিধান রচনা করবে, যেখানে আর ফেসিবাদ ফিরে আসবে না, স্বৈর শাসন ফিরে আসবে না। এখানে বিএনপির অসুবিধার কোথায়? ওই যে বললাম, বাপদাদার রাজত্ব, ওই রাজত্বের উত্তরাধিকারী। আগে তারা যেভাবে শাসন ভোগ করেছে, তারা ক্ষমতা ভোগ করেছে, আপনাদের পক্ষ থেকে তো আপনাদের আমির কর্তৃত্ববাদী সাহেব তো শাসন, প্রথম কর্তৃত্ববাদী শাসনকে বহাল রাখার জন্য, ফ্যাসিস্টকে ক্ষমা করে দেওয়ার সেই কর্তৃত্ববাদী শাসনকে বহাল রাখবার জন্য বিএনপি জুলাই মুখে জুলাই বিরুদ্ধে তো মুখে না করতে পারবে না, কিন্তু বাস্তবে হইলো চোখ উপড়ে ফেলতেছে। বাস্তবে হইলো চাঁদা না দেওয়ার জন্য মানে চেয়ার থেকে নামাই দিয়া তার ব্যবসা প্রতিষ্ঠান সব ভাঙচুর করে দিচ্ছে। এগুলো তো প্রকাশ্যে চট্টগ্রাম হয়েছে, ঢাকায় হচ্ছে। কই, এটা কি জুলাইয়ের চেতনা? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? তাইলে জুলাই বিএনপি আসলে মানতেছে, এটা তাদের মুখে মানতেছে, তারা পরিষ্কার করে ফেলছে। তারা বলছে যে আসলে আমরা জুলাই যদি ওই সময় না মানতাম তাহলে দেশে নির্বাচন হইতো না। আর এখন যে মানছি না, শুধু এই কথাটা বলতেছে না, আমি যেটা বলতেছি এটা হলো পুরাতন বন্দোবস্ত, পুরাতন ক্ষমতাটাকে আঁকড়ে ধরবে। ক্ষমতা তাদের হাতে থাকবে, পুলিশের হাতে যাওয়া যাবে না, দুদকের হাতে যাওয়া যাবে না, তারপরে আপনার ব্যাংক রেজুলেশন কমিশন হবে না। প্রত্যেকটা যদি স্বাধীন হয়ে যায় তাহলে ক্ষমতা তো একটু ভাগ হয়ে যায়। তাই তো আর মনার্কিজম চালু করা যায় না। এক ব্যক্তির শাসন, যেটা এক ব্যক্তির শাসন, এই পর্যন্ত এই দেশের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার কোনো সংস্কার হয়নি। এই প্রথম চান্স এসেছিল। ইউনূস সরকার, উনি নিজে সভাপতি হয়ে একজনকে সদস্য সচিব করেছিলেন, আলী রিয়াজ সাহেবকে। 32টা রাজনৈতিক দল মিলে যে সংস্কারের প্রস্তাব দিয়েছিল, এটা যদি হইতো তাইলে জুলাই একটা বড় ঘটনা ঘটেছে, একটা বিপ্লব হয়েছে, রেজাল্ট আমরা পেয়েছি, এটা পাইতাম। কিন্তু তারা বলবে, আপনি ইন্টারনালি অফ দ্য রেকর্ড যদি আলাপ হয়, বলে জামাত, তাহলে তো জামাতই ক্ষমতায় চলে আসে। জুলাই যদি আমরা মানি যেভাবে আছে এইভাবে, জামাতই তো ক্ষমতায় চলে আসে। তাদের ভাষায় তারা মনে করে এইগুলো সব হইলে তো জামাত, মানে তাদের ভাষায় বলতেছে, তারা মনে করে যে বিরোধী দল শক্তি, বিরোধী দলের কিছু ক্ষমতা এখানে আছে। স্পিকার, ডেপুটি স্পিকার দিতে হবে উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে বিরোধী দলকে দিতে হবে। উচ্চ কক্ষ নিম্ন কক্ষের এই কনসেপ্টগুলির অবস্থান কি? তাই কিছুই তো মানতেছে না, উচ্চ কক্ষ মানতেছে না। তো তারা মানলে তো প্রথম দিনই মানা দরকার ছিল, মানতেছে না। এখন তারা বলতেছে আমরা সিটের অনুপাতে করবে, কিন্তু এটা তো লেখা আছে ভোটের সংখ্যানুপাতিক হারে নিতে হবে। তার মানে একক পার্লামেন্ট তারা চায়। বিএনপি জুলাইকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। আজকে একজন শিক্ষাবিদ, দিলারা হাসান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর, উনি এই আহ্বানটা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি জুলাইকে ধারণ করেন, এটা আপনার জন্য ক্ষতি হবে না। আজকে বিএনপি যেটা করছে, অ্যাজ লাইক হাসিনাও সংবিধানের অপব্যাখ্যা দিয়ে গত 16 বছর দেশের মানুষের উপরে জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, এরাও তাই করতেছে। এখন আমরা জুলাইকে স্মরণ করি এবং জুলাই যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাই, আহত যোদ্ধাদেরকে আমরা সমবেদনা জানাই, এবং আমরা অঙ্গীকার করছি এই বাংলাদেশে জামাত ইসলামী জুলাইকে ধারণ করবে এবং জুলাইয়ের কোনো অবমাননা হোক, জুলাই যোদ্ধাদের কোনো অবমাননা জামাত ইসলাম হতে দিবে না। জামাত তার সর্বশক্তি দিয়ে জুলাই যোদ্ধাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।